সাবটেল আর্টের আজকের পর্বে আমরা শিখব কেমন করে ইসিবি সিস্টেমেই টেন্ডার ইভালুয়েশন করতে হয়। টেন্ডার ইভালুয়েশন মানে হচ্ছে চারটা বিষয়ে সাইন ইন করা। সেটা হচ্ছে টার 1, টার 2, টার 3, টার 4। টার 1 হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশনস, টার 2 হচ্ছে টেকনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড রেসপন্সিভনেস, টার 3 হচ্ছে ফাইন্যান্সিয়াল ইভালুয়েশন অ্যান্ড প্রাইস কম্প্যারিজন, টার 4 হচ্ছে পোস্ট কোয়ালিফিকেশন অফ দ্য টেন্ডারার। টার 4 সাইন ইন করার মাধ্যমেই আমাদের টেন্ডার ইভালুয়েশন প্রসেস সম্পূর্ণ হয়। তাহলে টেন্ডার ইভালুয়েশন করার জন্য আমাদের প্রথমেই হচ্ছে টেক চেয়ারপারসনের আইডিতে লগ ইন করতে হবে। এটা হচ্ছে আমাদের টেক চেয়ারপারসন অর্থাৎ টেন্ডার ইভালুয়েশন কমিটির যিনি চেয়ারপারসন তার আইডির হচ্ছে ল্যান্ডিং পেজ। টেন্ডার ওপেনিং কমিটি বা ইভালুয়েশন কমিটি মেম্বাররা শুধুমাত্র এই ইভালুয়েশন ট্যাবটাই ইউজ করতে পারে, অন্য কোনো ট্যাবে তাদের কোনো কাজ থাকে না। তাহলে ইভালুয়েশন ট্যাব থেকে আমরা এখন টেন্ডার যেহেতু ইভালুয়েট করব এবং আমরা ইভালুয়েশন কমিটির চেয়ারপারসনের আইডিতে আছি, তো কাজে এখানে দ্বিতীয় নম্বরে আছে হচ্ছে ইভালুয়েশন কমিটি, সেখানে আমরা ক্লিক করব। এখন এখানে ক্লিক করার পরে আমাদের যে টেন্ডারটা, এখানে আমরা অনেক টেন্ডার দেখতে পাচ্ছি অর্থাৎ এই টেক চেয়ারপারসনের আন্ডারে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত যে টেন্ডার সেটা আমরা খুঁজে বের করব। তাহলে আমাদের টেন্ডার আইডিটা ছিল হচ্ছে 74591 এটাই আমরা 9 ডিসেম্বর তারিখে ওপেন করছি। এখন আমরা অ্যানালাইসিস করব। তো এটাতে আমরা এখন ড্যাশবোর্ডের মাধ্যমে টেন্ডারে ঢুকে এখন এখানে আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইভালুয়েশন, অর্থাৎ আমরা এই সকল ট্যাবগুলা কমপ্লিট করে আসছি, ওপেনিং প্রসেসও কমপ্লিট হয়েছে। এখন ইভালুয়েশনের কাজ করার জন্য আমরা ইভালুয়েশন কমিটি দেখতে পারি, তারপর ওয়ার্কফ্লো, তারপর ফার্স্ট আমাদের কাজ হচ্ছে সেটা হচ্ছে কনফিগার করতে হবে। তার মানে আমরা কনফিগারে এখন ক্লিক করলাম। কনফিগারে ক্লিক করার পরে আমাদের একটা ট্যাব আসলো, সেটা হচ্ছে ইভালুয়েশন টাইপ। ইভালুয়েশন টাইপে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে টিম। তার মানে আমরা এই যে টেন্ডার ইভালুয়েশন কমিটিতে যে 3 জন মেম্বার আছে, এই 3 জন মেম্বার আমরা আলাদা আলাদাভাবে ইভালুয়েশন করব নাকি একটা টিম ফর্ম করে ইভালুয়েশন করব। আলাদাভাবে ইভালুয়েশন করলে সবাই আলাদা আলাদাভাবে করবে, যদি কারোর দ্বিমত থাকে তাহলে নোট অফ ডিসেন্ট অ্যাপ্লাই করতে পারবে। আর টিম ইভালুয়েশন মানে সবার যেটা একই সেটা করবে। তাহলে টিম ইভালুয়েশন যখন আমরা এখানে সিলেক্ট করলাম, তখন এই ইভালুয়েশন কমিটির মেম্বারদের নাম এখানে সবাই আসবে। যেহেতু এই টেন্ডারে আমরা ইভালুয়েশন কমিটিতে 2 জন মেম্বার রাখছিলাম, এই জন্য একজনকে দেখতে পাচ্ছি আমরা। তাহলে তাকে আমরা সিলেক্ট করব এবং সিলেক্ট করে সাবমিট করব, অর্থাৎ আমরা এখন তার সাথে টিম ইভালুয়েশন করব। আচ্ছা, তাহলে আমরা এখন এটা সিলেক্ট করছি এবং তাকে একটা টিম গঠন করছি। এখন তাকে নিয়ে যে আমি টিম গঠন করলাম, এখন তাকে এগ্রি করতে হবে। এই জন্য আমরা টেকের অন্য চেয়ারপারসন এখন এটা এগ্রি করবে। তাহলে অন্য চেয়ারপারসনের আইডিতে আমরা এখন ঢুকবো। আচ্ছা, আমরা এখন আমাদের যিনি অপরজন ইভালুয়েশন কমিটির মেম্বার ছিলেন তার আইডিতে আছি, অর্থাৎ যদি এটা প্র্যাকটিক্যালি কাজ করা হয় তাহলে প্রত্যেক মেম্বার নিজ নিজ আইডি থেকে এই কাজটা করবেন। এই অনুরূপভাবে এই টেক মেম্বারের আইডিতেও আমরা ইভালুয়েশন ট্যাব থেকে ইভালুয়েশন কমিটিতে যাব। আমাদের কাঙ্ক্ষিত টেন্ডারটা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি, তা না হলে এখানে টেন্ডার আইডি লিখে সার্চ দিতাম, যেমন 74591। তাহলে আমরা যদি এখানে সার্চ দিই, আমরা তাহলে এই টেন্ডারটাই আমরা দেখতে পাবো। তাহলে আমরা টেন্ডারে ড্যাশবোর্ডের মাধ্যমে ঢুকবো। এখানে যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে ভিউ কনফিগারেশন দেখতে পারবো, ভিউ দেখতে পারবো, আর হচ্ছে ইভালুয়েশন নমিনেশন, কনসেন্ট ফর নমিনেশন। তার মানে তাকে যে টেক চেয়ারপারসন টিম ইভালুয়েশনের জন্য টিম ফর্মের রিকোয়েস্ট করছে, এখন তিনি সেই নমিনেশনে হ্যাঁ প্রস্তাব দিচ্ছে। তার মানে তিনি টিম ইভালুয়েশনে প্রস্তুত। এখানে তিনি দিতে পারেন যে আই অ্যাগ্রি অথবা আই ডিসঅ্যাগ্রি। তিনি এটা টিম ইভালুয়েশন করতেও পারেন, নাও পারেন, কাজেই আমরা এটা আই অ্যাগ্রি দিব। আর যদি 2 জন মেম্বারের যদি একজনও এটা ডিসঅ্যাগ্রি করে, তাহলে এটা অবশ্যই ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস বা ইভালুয়েশন করতে হবে। তাহলে আমরা অ্যাগ্রি করে দিলাম। এটা সচরাচর প্র্যাকটিস, টিম ইভালুয়েশন করা হয়। সাবমিট করলাম, ওকে।
আচ্ছা, আমাদের এই বিষয়টা সম্পূর্ণ হয়ে গেছে। এখন এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডিক্লারেশন। তার মানে ডিক্লার করতে হবে। কি ডিক্লার করতে হবে, চলেন আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এতে ক্লিক করে দেখি যে কি ডিক্লার করতে হয়। ডিক্লার করতে হবে হচ্ছে I do hereby declare and confirm that I have no business or other links to any of the competing tenderer or applicant. তার মানে এই টেন্ডারে যতজন টেন্ডারার অ্যাপ্লাই করছে বা টেন্ডার ডকুমেন্ট সাবমিট করছে তাদের সাথে টেক কমিটির কোনো রকমের কোনো সম্পর্ক বা কোনো লিঙ্ক আপ নাই, এটা তার ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করার জন্য পাসওয়ার্ড দ্বারা জাস্ট সাইন ইন করতে হবে। আর এখানে লিখতে হবে হচ্ছে ডিক্লেয়ার্ড, অর্থাৎ ইজিবির ক্ষেত্রে কমেন্ট একটা নিশ্চয়তা বলছি। এবার হচ্ছে সাবমিট। তাহলে আমরা আমাদের যিনি টেক মেম্বার আছেন একজনই, সেই টেক মেম্বারের আইডি থেকে আমরা কনসেন্ট ফর নমিনেশন করলাম, নমিনেশন অ্যাকসেপ্ট করলাম, এরপরে ডিক্লেয়ার গিভেন দিলাম। এখানে আমরা দেখাচ্ছে যে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার আছেন হচ্ছে চেয়ারপারসন হিসেবে, এটা হচ্ছে পেন্ডিং অবস্থা আছে। তার মানে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ারের আইডি থেকে আমাদের ডিক্লারেশন দিতে হবে। এভাবে আমাদের টেকে যে 3 জন মেম্বার থাকেন 3 জন মেম্বারকেই ডিক্লারেশন দিতে হবে, তারপরে আমরা নেক্সট স্টেপ ফলো করতে পারবো। তাহলে আমরা এই আইডি থেকে লগ ইন করি এবং টেক চেয়ারপারসনের আইডিতে লগ ইন করি। লগ ইন করলাম, তারপরে হচ্ছে ইভালুয়েশন ট্যাব থেকে ইভালুয়েশন কমিটিতে আসলাম। এরপরে আমাদের কাঙ্ক্ষিত টেন্ডারটা সার্চ দিয়ে বের করলাম। এবার ড্যাশবোর্ডের মাধ্যমে টেন্ডারে প্রবেশ করলাম। এখানে আবার আরেকটা যে বিষয় আছে, এই যে আমাকে এখানে ডিক্লারেশন দিতে হবে। তার মানে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার ডিক্লেয়ার দিলাম। আর এখানে হচ্ছে দিব হচ্ছে পাসওয়ার্ড। এটা হচ্ছে I do hereby declare and confirm that I have no business or other links to any of the competing tenderer or applicant, সেটাতেও আমরা হচ্ছে ডিক্লেয়ার করে দিলাম। সাবমিট। আচ্ছা, আমরা এখানে যে ডিক্লারেশনটা দিয়ে দিলাম, ডিক্লারেশন দেওয়ার পরে ডিক্লারেশনের পরে আমাদের আরেকটা কিন্তু ট্যাব ওপেন হয়ে গেছে, যেটা হচ্ছে ক্লারিফিকেশন নামে। এবার আমরা টেক মেম্বারের আইডিতে লগ ইন করবো। তাহলে এটা লগ আউট করলাম, টেক মেম্বারের আইডিতে লগ ইন করবো। ইভালুয়েশন থেকে ইভালুয়েশন কমিটি, তারপর হচ্ছে আমাদের যে টেন্ডারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লারিফিকেশন, আমরা এখানে ক্লারিফিকেশনের ক্ষেত্রে দিলাম যে এখানে দুইটা বিষয় আছে যে টেক মেম্বারের আইডিতে এখন এই কোম্পানি 32 লিমিটেড আর কোম্পানি সাপ্লায়ার 33 লিমিটেড, এখানে সিক ক্লারিফিকেশন ফ্রম টেন্ডারার। এখন আমরা টেন্ডারার থেকে কোনো ক্লারিফিকেশন চাই কি না, আর হচ্ছে ইভালুয়েট টেন্ডারকে এখন ইভালুয়েশন করব কিনা। তাহলে আমরা এই দুইটা কোম্পানি 32 এবং সাপ্লায়ার 33কে আমরা এখন তাদের থেকে কোনো ক্লারিফিকেশন নিব না, এটা আমরা অন্য পর্বে শিখবো যে কিভাবে ক্লারিফিকেশন নিতে হয়। তো আমরা এখন ইভালুয়েশন প্রসেসটাই কমপ্লিট করব। তাহলে আমরা ইভালুয়েট টেন্ডারারে ক্লিক করলাম। ইভালুয়েট টেন্ডারার, এখন এখানে আমরা দুইটা ফর্ম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ই টেন্ডার সাবমিশন লেটার বা ফর্ম EPW21 আর হচ্ছে টেন্ডারার ইনফরমেশন ফর্ম EPW22। এই দুইটাকে এখন আমাদের ইভালুয়েট করতে হবে। তাহলে আমরা লিখলাম হচ্ছে ইভালুয়েট ফর্ম, এখানে ক্লিক করলাম। আচ্ছা, ইভালুয়েট ফর্মে টেন্ডারার নো মেম্বার পোস্টেড এনি কোয়ারিজ ইয়েট, কোনো রকমের পোস্ট দেয় নেই বা তারা এভাবে কোনো ডকুমেন্ট সাবমিট করেনি। যদি এই কোম্পানি 32 লিমিটেড বা যে টেন্ডারার যদি কোনো ডকুমেন্ট এখানে পোস্ট করতে যে নো কমেন্টস ফাউন্ড, যদি কোনো কমেন্ট করতো তাহলে আমরা দেখতাম যে তাকে এখন আমরা অ্যাকসেপ্ট করব নাকি তাকে আমরা রিজেক্ট করব। তো এখানে আমরা এখন লিখে দিই হচ্ছে অ্যাকসেপ্টেড। যদি আমরা রিজেক্টেড এখানে দিয়ে দিই, রিজেক্টেডে ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে এই টেন্ডারার বা কোম্পানি 32 লিমিটেডকে নন রেসপন্সিভ করে দেওয়া হবে।
আর এখানে যদি টেন্ডারার ইনফরমেশন ফর্মে কোনো ডকুমেন্ট দিলে এখান থেকে আমরা ডাউনলোড করে দেখতে পারবো সেটা। তাহলে যেহেতু এটা দেওয়া হয় নাই, আমরা ইভালুয়েশন স্ট্যাটাসে অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা, এবার আমরা সাবমিট করব। তাহলে এখন দেখেন যে এখানে কিন্তু অ্যাকসেপ্টেড লেখা আছে আর হচ্ছে ফর্ম ইভালুয়েটেড হয়ে গেছে। ইভালুয়েট ফর্ম না থেকে ইভালুয়েটেড হয়ে গেছে, তার মানে এটা আমরা ইভালুয়েট করেছি। এরপরে টেন্ডারার ইনফরমেশন ফর্ম EPW22 এটাকে আমরা ইভালুয়েট করব। ইভালুয়েট ফর্মে গেলাম, এটাকেও অনুরূপভাবে কি করব, আমরা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্টেড, কারণ এটা এগুলাকে রিজেক্ট করা মানে হচ্ছে সেই টেন্ডারারকে এখান থেকে বাদ দেওয়া, সে অটোমেটিক ইজিবি সিস্টেম থেকে বাদ হয়ে যাবে। তাহলে এই দুইটা ফর্ম কিন্তু আমরা এখন অ্যাকসেপ্ট অলরেডি করে ফেলছি। এবার হচ্ছে সাপ্লায়ার 33 কোম্পানির হচ্ছে টেন্ডারটা ইভালুয়েট করব। তাহলে ইভালুয়েট টেন্ডারারে ক্লিক করলাম, করে এখন আমাদের আবার হচ্ছে ই টেন্ডার সাবমিশন লেটার এবং টেন্ডারার ইনফরমেশন, এখানে হচ্ছে ইভালুয়েট ফর্ম। ইভালুয়েট ফর্মের ক্ষেত্রে এখন আবার আমরা অ্যাকসেপ্ট করব, আর হচ্ছে এখানে কমেন্ট লিখব হচ্ছে অ্যাকসেপ্টেড। যদি এটা আমরা হচ্ছে রিজেক্ট দিই, তাহলে রিজেক্ট দিলে কিন্তু অবশ্যই যথাযথ কারণ দেখাতে হবে। তারপরে হচ্ছে টেন্ডারার ইনফরমেশন ইভালুয়েট দিলাম আমরা, ইভালুয়েট এটাকে আমরা অ্যাকসেপ্ট দিলাম, কমেন্ট লিখলাম হচ্ছে অ্যাকসেপ্টেড। আচ্ছা, রিজেক্ট দিলে কি কারণে তাকে আমরা রিজেক্ট করলাম তার যথাযথ কারণ কিন্তু ব্যাখ্যা করতে হবে। সাবমিট। আবার একটা নিচে কিন্তু আরেকটা রো অটোমেটিক অ্যাড হয়ে গেছে, যেটা হচ্ছে ফিল ইভালুয়েশন ফর্ম, টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 1 বা টার 1 এবং টার 2, এই দুইটা অংশ এখন আমরা ফিল করব। তাহলে আমরা ক্লিক করলাম হচ্ছে টার 1 এলিজিবিলিটি, যেটা এলিজিবিলিটি রিপোর্ট বা প্রিলিমিনারি অ্যানালাইসিস। তাহলে এলিজিবিলিটিতে প্রথমে আমরা আসবো হচ্ছে কোম্পানি 32 এবং কোম্পানি 33 লিমিটেড এখানে। তাহলে আমরা এখান থেকে যদি দেখি টেন্ডার ভ্যালিডিটি ইয়েস, আর যদি আমরা নো করি তাহলে কিন্তু এই টেন্ডারটা নন রেসপন্সিভ হয়ে যাবে। ফলে আমাদের হাতে অপশনই থাকবে দুইটা, ইয়েস এবং NA নট অ্যাপ্লিকেবল। আর যদি আমরা নো দিই, যদি সে টেন্ডারটা সে নির্দিষ্ট ডকুমেন্টটা সাবমিট না করে বা কাজ না করে, সেক্ষেত্রে আমরা নো দিয়ে দিব। নো দিয়ে সাবমিট করা মানেই ওই টেন্ডারটা আর বিডিং প্রসেসে থাকবে না, ইজিবি তাকে বিডিং প্রসেস থেকে রিমুভ করে দিবে। আর সাপ্লায়ার 33 ইয়েস। এবার হচ্ছে টেন্ডার সিকিউরিটিটা কোম্পানি 32 দিছে, ইনিউ দিছে। তারপর হচ্ছে জেভিসিএ পার্টনার্স ইনফরমেশন গিভেন অর নট, এটা যেহেতু এখানে জেভিসিএ নেই এজন্য আমরা দিলাম হচ্ছে নট অ্যাপ্লিকেবল, কারণ আমাদের এই টেন্ডারের ক্ষেত্রে জেভিসিএ দরকার নাই। জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টটা দিছে কি দেয় নাই, যেহেতু জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম অর অ্যাসোসিয়েশন বা জয়েন্ট ভেঞ্চার নাই, এর জন্য আমাদের এটাও প্রয়োজন নাই। আমরা কিন্তু নো করব না, নো করা মানেই নন রেসপন্সিভ করা। সাবকন্ট্রাক্টর ইনফরমেশন গিভেন অর নট, এটা আমরা দিলাম যে সাবকন্ট্রাক্টর ইনফরমেশন ইয়েস। তারপরে আছে টেন্ডার কন্টেন্টস গুলা ঠিক মতো তারা দিছে কিনা, যা যা ফিল আপ করার, যা যা অ্যাটাচ করার, হ্যাঁ তারা এটা করছে, এভাবে আমরা ইউজ করলাম। তারপর টেন্ডারার ইনফরমেশন মানে অথরাইজ লেটার, তারপরে ন্যাশনাল আইডি কার্ড, দেখলাম যে দুইটা টেন্ডারারই এভাবে দিছে। যদি একাধিক টেন্ডারার সাবমিট করে থাকে তাহলে কিন্তু এদিকে পরপর কলাম অ্যাড হতে থাকবে। এরপরে এলিজিবিলিটি ডিক্লারেশনস অলরেডি দেওয়া হয়েছে গিভেন। তারপরে ট্রেড লাইসেন্স অর ইকুইভ্যালেন্ট, ট্রেড লাইসেন্স আছে কিনা, দুজনেরই ট্রেড লাইসেন্স আছে, অবশ্যই এগুলা ঠিকাদাররা সাবমিট করবে এবং আমরা দেখব। ট্যাক্সেশন অব্লিগেশনস ডকুমেন্টস অর ইকুইভ্যালেন্ট, যেটাকে বলা হচ্ছে ভ্যাট আইডি কন্ট্রাক্টররা সাবমিট করছেন, আমরা পেয়েছি, ইয়েস করলাম। লিগ্যাল ক্যাপাসিটি মানে যে কাজ করবে সে কাজের কন্ট্রাক্টরের ক্যাপাসিটি আছে কিনা, সেটা হচ্ছে ইয়েস আছে। লিটিগেশন হিস্টোরি এটা হচ্ছে ওই কন্ট্রাক্টরের মামলা আছে কিনা। এখন যদি আমরা নো করে দিই তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, আর ইয়েস করলেই এখানে কিন্তু প্রবলেম আছে, কারণ লিটিগেশন হিস্টোরি ইয়েস করা মানে এই কন্ট্রাক্টরের কোনো মামলা আছে, তাহলে সেই মামলা থাকলে সে তো অবশ্যই রেসপন্সিভ হবে না, এই জন্য এটা ইয়েস করা যাবে না, নো করতে হবে অথবা নট অ্যাপ্লিকেবল করতে হবে।
যে এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, যে তার লিটিগেশন হিস্টোরি থাকলেও থাকবে, না থাকলেও থাকবে। সলভেন্সি, তার মানে সে হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে সর্বশান্ত হওয়া, দেউলিয়া হওয়া, অর্থাৎ এই ঠিকাদার ইতিমধ্যে দেউলিয়া হয়েছে কিনা, তার কাজ করার মতো সামর্থ্য আছে, হ্যাঁ আছে, সে দেউলিয়া হয়নি। কান্ট্রি অফ অরিজিন, কান্ট্রি অফ অরিজিনে আছে কিনা, মানে বাংলাদেশের কিনা, হ্যাঁ সে কান্ট্রি অফ অরিজিন ফুলফিল করে। অথরাইজেশন লেটার কনফার্মিং দ্য সিগনেটরি অফ দ্য টেন্ডারার ফ্রম অর্গানাইজেশন, তার মানে ওই ঠিকাদারের অর্গানাইজেশন থেকে যাবতীয় কন্ট্রাক্ট সাইনিং বা এসব কাজগুলা করবে কে, সিগনেটরি, তার মানে কে এর প্রতিনিধিত্ব করবে, তার অথরাইজেশন লেটার দেওয়া আছে কিনা, হ্যাঁ তার অথরাইজেশন লেটারটা দেওয়া আছে। অ্যাকসেপ্টেড ইন প্রিলিমিনারি ইভালুয়েশন, তার মানে এই যে আমরা এতগুলা ক্রাইটেরিয়াটা ফুলফিল করলাম, সেগুলো আসলে প্রিলিমিনারি ইভালুয়েশন বা টর 1, সেগুলাতে কি অ্যাকসেপ্ট করা যায়? ইয়েস, সবগুলা তাকে অ্যাকসেপ্ট করা যায়। তাহলে আমরা এই সবগুলার ক্ষেত্রে টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট বা টার 1টা কিন্তু আমরা কমপ্লিট করলাম। এখানে এখন আমরা দিব হচ্ছে সেভ। তাহলে টার 1 প্রিপেয়ার্ড সাকসেসফুলি। এরপরে অনুরূপভাবে আমাদের করতে হবে হচ্ছে টার 2। আগেও বলছি টার 2 হচ্ছে টেকনিক্যাল রেসপন্সিভনেস। তাহলে টেকনিক্যাল রেসপন্সিভনেস এর বিষয়টা কেমন, যেমন টেন্ডারার কোয়ালিফিকেশনস, অর্থাৎ এই কাজ করতে টেন্ডারের কোয়ালিফিকেশন আছে, 33 কোম্পানির আছে। টেন্ডারার এক্সপেরিয়েন্স, টেন্ডারের এক্সপেরিয়েন্স আছে, দুইটারই এক্সপেরিয়েন্স আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠিকাদারের যে ট্রেড লাইসেন্সের নাম, এর কোম্পানি 32 লিমিটেড আর হচ্ছে সাপ্লায়ার 33 লিমিটেড। এরপরে কনস্ট্রাকশন টার্নওভার আছে, ওকে। তারপরে লিকুইড অ্যাসেট আছে, ওকে। টেন্ডারার এক্সপেরিয়েন্স আছে, অর্থাৎ জেনারেল এক্সপেরিয়েন্স এবং স্পেসিফিক এক্সপেরিয়েন্স। তারপরে দুইটারই আবার এই টার্নওভার আছে, সবগুলা কিন্তু ইয়েস। লিকুইড অ্যাসেট আছে। তাহলে আমরা যত কিছু এখান থেকে ডিমান্ড করছিলাম তার টেকনিক্যাল, অর্থাৎ তার এই অনুযায়ী সবগুলাই কোম্পানি 32 এবং সাপ্লায়ার 33 দুইটা টেন্ডারারই ফুলফিল করে। তো কাজে আমরা সবগুলো এখানে ইয়েস দিলাম। যদি কোনোটা এখানে আমরা নো করে দিই তাহলে কিন্তু সে আবার টেকনিক্যালি নন রেসপন্সিভ হয়ে যাবে, সে অটোমেটিক ইজিবি সিস্টেম থেকে বাদ পড়ে যাবে। তাইলে আমরা সবগুলা ইয়েস দিলাম এবং এখানে সেভ করলাম, সেভ। এখন টেক মেম্বার হিসেবে, অর্থাৎ টেন্ডার ইভালুয়েশন কমিটির মেম্বার হিসেবে আমাদের যেটা প্রিলিমিনারি ইভালুয়েশন এবং টেকনিক্যাল রেসপন্সিভনেস, আমরা এই কাজটা করে দিলাম। এখন আমরা কি করব, এইটাকে হচ্ছে টেক চেয়ারপারসনকে নোটিফাই করব যে আমরা এটা করা হয়েছে, আমরা প্রিলিমিনারি ইভালুয়েশন করছি, এখন আপনি হচ্ছে ফাইনালাইজ করেন। এই যে আমরা এই কাজগুলা করলাম, এটা হচ্ছে টেক চেয়ারপারসন হচ্ছে ফাইনালাইজ করবেন। তো আমরা এখন দিব এখানে নোটিফাই চেয়ারপারসন, তাহলে আমরা টেক চেয়ারপারসনকে অটোমেটিক নোটিফাইড করে দিছি। এখন আমাদের আসলে টেক মেম্বারের আইডিতে কাজ শেষ। এখন আমাদের টেক চেয়ারপারসনের আইডিতে গিয়ে এই প্রিলিমিনারি ইভালুয়েশনটা ফাইনালাইজ করতে হবে। তাহলে এটা লগ ইন করলাম আমরা, আর এখন হচ্ছে টেক চেয়ারপারসনের আইডিতে লগ ইন করতেছি। তাহলে এখানে এসে ল্যান্ডিং পেজ থেকে ইভালুয়েশন কমিটি থেকে হচ্ছে কাঙ্ক্ষিত টেন্ডার সার্চ দিলাম, ড্যাশবোর্ড থেকে টেন্ডারে ঢুকলাম, ঢুকে এখন এই রকম যে একটা অবস্থা আছে সেখানে ডিক্লারেশন, ক্লারিফিকেশন এরকম কিছু আছে। তাইলে এখন আমরা ইভালুয়েশন রিপোর্ট এখানে ক্লিক করলাম। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অংশটুকুতে ফাইনালাইজ রেসপন্সিভনেস, তার মানে এটাকে আমরা এখন টেক মেম্বার, অপর দুই টেক মেম্বার যে রিপোর্টটা আমাকে দিল প্রিলিমিনারি এক্সামিনেশনের, সেটা ফাইনাল করতে হবে। তাহলে আমরা এই অংশটুকু ফাইনাল করে দিলাম, ফাইনালাইজ রেসপন্সিভনেস। তাহলে এখন টেকনিক্যালি রেসপন্সিভ, টেকনিক্যালি নন রেসপন্সিভ, আমরা এখন এই কাজটা কি করব? তাহলে যেহেতু টেকনিক্যালি নন রেসপন্সিভে ক্লিক করা মানেই সেটা হচ্ছে বাদ দিয়ে দিবে, অটোমেটিক বাদ হয়ে যাবে। এজন্য আমরা কি করব, টেকনিক্যালি
আর যদি এখানে নন রেসপন্সিভ হয় তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ কারণ দেখাইতে হবে। এখানে অবশ্য তারা অ্যালার্ট দিয়ে দিচ্ছে লাল কালিতে, রিজন ইজ ম্যান্ডেটরি ইন কেস অফ টেকনিক্যালি নন রেসপন্সিভনেস। তার মানে রিজন ম্যান্ডেটরি, বাধ্যতামূলক যদি আমরা তাকে নন রেসপন্সিভ করে দিই। তাহলে আমরা টেকনিক্যালি নন রেসপন্সিভ করলাম এবং কমেন্ট লিখলাম হচ্ছে রেসপন্সিভ, রেসপন্সিভ, এটা আমরা সাবমিট করে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে টেকনিক্যালি রেসপন্সিভ দেখতে পাচ্ছি যে কোম্পানি 32 লিমিটেড এর ক্ষেত্রে এটার কাজ কমপ্লিট। এখন সাপ্লায়ার 33 কেও আমরা এভাবে ফাইনালাইজ করব। তাহলে ফাইনালাইজ টেকনিক্যালি রেসপন্সিভ, আর এখানে লিখলাম হচ্ছে রেসপন্সিভ, এটাকে আমরা হচ্ছে সাবমিট করলাম। আচ্ছা, এই বিষয়গুলো এখন আমাদের কমপ্লিট। এখন হচ্ছে টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 1 অর্থাৎ টার 1 এবং টার 2 এটাকে আমাদের হচ্ছে কনফিগার করতে হবে। তাহলে কনফিগারে আমরা ক্লিক করলাম। কনফিগারে যদি আমরা ক্লিক করি তাহলে টেন্ডার যিনি টেক চেয়ারপারসন তিনি দেখতে পাবেন যে আসলে এটা অন্য টেক মেম্বারগুলা কি কাজ করছে। তারা সবগুলা ইয়েস করছে, এখন এটাও ইয়েস করবে। বা যদি বলা হয় জেভি জয়েন্ট ভেঞ্চার পার্টনার এটা ইনফরমেশন দিছে কিনা, তাহলে এটাকে আমরা লিখলাম হচ্ছে নট অ্যাপ্লিকেবল। এই দুইটার ক্ষেত্রে আমরা নট অ্যাপ্লিকেবল লিখতে পারি। এবং লিটিগেশন হিস্টোরি যেটা, সেটাকে আমরা লিখবো হচ্ছে নট অ্যাপ্লিকেবল। নো লিখতে পারি, নট অ্যাপ্লিকেবল লিখতে পারি। লিটিগেশন হিস্টোরিতে কখনোই নো লেখা, ইয়েস লেখা যাবে না। তাহলে এটাকেও আমরা হচ্ছে সেভ দিলাম। এরপরে আসে হচ্ছে টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 2 অর্থাৎ টার 2, এটাকেও অনুরূপভাবে আমাদের হচ্ছে কনফিগার করতে হবে। তাহলে এটাকে আমরা কনফিগার করলাম, সবগুলা ইয়েস ইয়েস ইয়েস। এটা হচ্ছে যেমন করে হচ্ছে টেক মেম্বার করছেন ওইভাবে টেক চেয়ারপারসনটা ফাইনালাইজ করবেন। তিনি আসলে বিষয়গুলা দেখবেন, দেখে আলটিমেট ফাইনাল করবেন। তো সবগুলো এখানে ইউজ করলাম। এখন রিজন অফ ইভালুয়েশন স্ট্যাটাস, সেখানে হচ্ছে ভিউ, দেখবো না, ওটা ভিউ করবো না, কারণ টেকনিক্যাল রেসপন্সিভ কেন করা হলো এজন্য তার কারণ এখানে ভিউ করা আছে। তো আমরা এখান থেকে সেভ করব। সেভ অপশনে ক্লিক করার পরে এখন আমরা টার 1 এবং টার 2 তে দেখতে পাচ্ছি যে নোটিফাই মেম্বার্স টু সাইন দ্য রিপোর্ট এবং ভিউ অ্যান্ড সাইন, এই দুইটা অপশন আমাদের এখানে অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমরা প্রথমে আগে আমাদের টেক মেম্বারদের অপর যে দুইজন মেম্বার আছে তাদেরকে নোটিফাই করার, সাইন করার জন্য নোটিফাই করব, তারপরে আমরা নিজে সাইন করব। তাহলে নোটিফাই মেম্বার, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু নোটিফাই মেম্বার? ওকে। এখানে আমরা মেম্বারকে নোটিফাইড করে দিছি, কারণ এই আমাদের টেক মেম্বার যিনি এখানে তো তার অলরেডি সবকিছু আছে। আমরা টার 2টাও এভাবে নোটিফাই করলাম, ইয়েস, ওকে। এখন আমরা টেক চেয়ারপারসন এটা হচ্ছে সাইন ইন করবে, ভিউ অ্যান্ড সাইন ইন। তাহলে আমরা এটা ভিউ করি, ভিউ করার পরে এটা হচ্ছে টেক চেয়ারপারসনের। তাহলে টেক চেয়ারপারসন পাসওয়ার্ড দিলাম, আর এখানে লিখলাম হচ্ছে কমেন্টে লিখলাম হচ্ছে সাইনড। তার মানে আমরা ইলেকট্রনিক্যালি এটাকে সাইন করলাম। এরপরে অনুরূপভাবে আমাদের যিনারা টেক মেম্বার আছেন, আমাদের এই টেন্ডারের ক্ষেত্রে 2 জন, অন্য টেন্ডারের ক্ষেত্রে থাকবে 3 জন, সবাইকেই এভাবে সাইন ইন করতে হবে। তো আমরা টেক চেয়ারপারসনের আইডি থেকে লগ আউট করলাম। এখন অন্য যে টেক মেম্বার তিনি আসলে এই কাজটা করবেন, তো অন্য টেক মেম্বারের আইডিতে আমরা লগ ইন করলাম। এটা ল্যান্ডিং পেজ, ইভালুয়েশন রিপোর্ট, এখান থেকে যাবে হচ্ছে টেন্ডার ড্যাশবোর্ড, থেকে টেন্ডারে ঢুকলাম। তাহলে ঢুকে এখানে আবার ইভালুয়েশন নামে যে একটা অংশ আছে এখানে আমরা ক্লিক করব। তাহলে এখানে দেখাচ্ছে টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট টার 1 টার 2, জাস্ট ভিউ অ্যান্ড সাইন। যদি টেক মেম্বার তাকে নোটিফাই না করতো এই দুইটা অপশন কিন্তু এখানে আসতো না। তো এই ক্ষেত্রে আমরা টার 1 ভিউ অ্যান্ড সাইন করব। তাহলে ভিউ করলাম, আর এই যে এখান থেকে আমরা সাইন করব, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড। আর এখানে এখন অ্যাকশনটা যদি আমরা ডিসএগ্রি করি তাহলেও তার পিছে কারণ কি, যে নোট অফ ডিসেন্ট,
কেন ডিসএগ্রি করলাম টেক চেয়ারপারসনের সাথে তার যথাযথ কারণ কিন্তু এখানে লিখতে হবে। এই অংশটাকে বলা হচ্ছে নোট অফ ডিসেন্ট, খুবই গুরুত্বপূর্ণ টার্ম। তো আমরা যাই হোক এটা অন্যদিন শিখবো, আজকে আমরা সিম্পল অ্যানালাইসিস শিখি। তো এই এগ্রি করে দিলাম এবং এখানে কমেন্ট লিখলাম হচ্ছে সাইন করলাম। আচ্ছা, টার 1 যেটা ছিল আমাদের টেক চেয়ারপারসন এবং সব মেম্বারদের কিন্তু সাইন করা হয়ে গেছে। তাহলে আমরা গো ব্যাক টু ড্যাশবোর্ড যাব। এরপরে আমাদের টার 1 দেখেন এখানে লাল কালিতে সাইন আসলো। এরপরে আমরা টার 2 সাইন করব। টার 2 এভাবে পাসওয়ার্ড দিব, এখান থেকে আই এগ্রি দিব আর কমেন্ট লিখব হচ্ছে সাইনড। তাহলে এখন আমরা দুইটা টার 1 টার 2 সাইন ইন হয়ে গেছে আমাদের সব ইভালুয়েশন কমিটি দ্বারা। আমরা এখন টেক চেয়ারপারসনের আইডিতে ঢুকবো, কাজে এই টেক মেম্বারের আইডি থেকে লগ আউট করলাম। এখন হচ্ছে যাব আমরা টেক চেয়ারপারসনের আইডিতে, পাসওয়ার্ড দিলাম, লগ ইন, আপডেট, সরি এটা হচ্ছে এখন ইভালুয়েশন কমিটি। আমরা টেন্ডারের ড্যাশবোর্ড দ্বারা ঢুকলাম, ইভালুয়েশন রিপোর্টে ক্লিক করলাম। এখন এখান থেকে এই যে ভিউ অ্যান্ড সাইন, তাইলে ভিউ অ্যান্ড সাইনে আমরা এটা সবকিছু দেখতে পাবো। এখান থেকে আমরা জাস্ট সাইন করব। তাহলে আমরা পাসওয়ার্ড দিলাম আর কমেন্ট লিখলাম হচ্ছে সাইন। তাহলে এখন আমাদের দুইটা কাজই কমপ্লিট। এখান থেকে এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটাই হলো। এখন পরেরটা আছে দেখেন, আমরা বলছিলাম যে টার 3টা হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সামিনেশন এন্ড প্রাইস কম্পারিজন, টার 3 যেটাকে। তাহলে এই প্রাইস কম্পারিজন ট্যাবটা কিন্তু আমাদের অটোমেটিক এখানে ওপেন হলো। তাহলে এটাকে আমরা এখন ভিউ করব। আচ্ছা, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোয়েস্ট র্যাঙ্কিংটা কারা করছে। এখন দুইটাতে কিন্তু L1 অর্থাৎ দুইটা কোম্পানি আমাদের লোয়েস্ট র্যাঙ্কিং করছে। তার মানে ফার্স্টে কোম্পানি 32 লিমিটেড, যেটা অফিসিয়াল কস্ট এস্টিমেট এত, তার রেট কোড করছে হচ্ছে এত, অর্থাৎ 1,82,67,000। আবার সাপ্লায়ার 33 যিনি টেন্ডারার তিনিও কিন্তু হচ্ছে রেট কোড করছে 1,82,67,093.754। আর এর ডেভিয়েশন করছে এত এবং পার্সেন্টেজ ডেভিয়েশন হচ্ছে 7.649 করে করে এর পার্সেন্টেজটা দিয়ে রাখছে। তো এখন এটা আমরা আসলে আর কিছুই করব না, জাস্ট ইভালুয়েট পাস্ট পারফরমেন্সে আমরা ক্লিক করব। কারণ এই পাস্ট পারফরমেন্স মানে যদি এখানে একজন কম রেট করতো, একজন যদি সাপোজ 10% লেস দিত, তাহলে কিন্তু তার র্যাঙ্কিং হতো 1, আর যিনি 7% দিতেন তার র্যাঙ্কিং হতো হচ্ছে 2। ফলে যিনি লোয়েস্ট র্যাঙ্কিং হতো তিনি কিন্তু কাজটা আসলে পেতেন। তো এখন যেহেতু দুইটারই হচ্ছে লোয়েস্ট র্যাঙ্কিং করা আছে, তো সেই ক্ষেত্রে এখন তাকে হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। ম্যাট্রিক্সের যে বিষয়টা, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে ইভালুয়েট পাস্ট পারফরমেন্স। আর যদি আপনারা কেউ ম্যাট্রিক্সের বিষয় শিখতে চান, তাহলে আমাদের এর পরের যে পর্ব ম্যানুয়ালি কিভাবে টেন্ডার অ্যানালাইসিস করতে হয় সেটা দেখতে পারেন, তাহলে ম্যাট্রিক্স সম্পর্কে বিস্তারিত ধারণা হবে আশা করি। তাহলে এখন আমরা লিখলাম হচ্ছে ইভালুয়েট পাস্ট পারফরমেন্স, তার মানে আমরা ম্যাট্রিক্সে আসলাম। তাহলে আমরা এখন এই ইভালুয়েট করব কমপ্লিটেড কন্ট্রাক্টস এর বিষয়ে। তাহলে এখানে আমরা ক্লিক করলাম। কোম্পানি 32 এর ক্ষেত্রে আমরা দিলাম হচ্ছে কমপ্লিটেড ওয়ার্ক এর ক্ষেত্রে ইভালুয়েট ফর্ম। তাহলে এখন আমরা দেখব হচ্ছে সাকসেসফুলি কমপ্লিটেড কন্ট্রাক্টস আন্ডার বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড। তার মানে এই পিইর আন্ডারে কতগুলা সে কাজ করছে সবগুলো আমরা দেখব। তাহলে কাজ হচ্ছে ইমার্জেন্সি, তারপর ভ্যালু অফ কন্ট্রাক্ট সাকসেসফুলি কমপ্লিটেড ডিউরিং এত হচ্ছে এত, অর্থাৎ সে এত টাকার কাজ করছে। ডেট অফ অ্যাকচুয়াল কমপ্লিশন হচ্ছে 9/11/2021। কমপ্লিশন সার্টিফিকেট, এখান থেকে আমরা কমপ্লিশন সার্টিফিকেটটা দেখতে পাবো। এই যে এইভাবে আমরা ডাউনলোড করতে পারবো যে সে কতগুলা কাজ করছে এগুলা দিছে কিনা। তারপরে টেন্ডার পাবলিকেশন ডেট, এত তারিখে টেন্ডার পাবলিশ হয়েছে। অফিসিয়াল কস্ট এস্টিমেট, এটা ছিল অফিসিয়াল কস্ট এস্টিমেট। আর পার্সেন্টেজ ডেভিয়েশন এত %।
আচ্ছা, কার হচ্ছে টাইম ফ্রম আইএফটি ডেট ইন 5 ইয়ার্স এত, এলিজেবল ফর পাস্ট পারফরমেন্স ইভালুয়েশন, সে আমরা লিখলাম যে পাস্ট পারফরমেন্স ইভালুয়েশনে ইয়েস সে এলিজেবল। কন্ট্রাক্ট ভ্যালু ফ্রম কলাম 3, এখন এখানে অটোমেটিক চলে আসবে। আর রিমার্কসে আপাতত আমরা কিছু লিখবো না, তাহলে না লিখে আমরা সাবমিট দিলাম। আর ইউ শিওর অ্যাবাউট ইভালুয়েশন? হ্যাঁ, শিওর। তাহলে একটা কিন্তু আমাদের ইভালুয়েশন হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের যেটা কমপ্লিটেড ওয়ার্ক ছিল সেটা। এবার আমরা কোম্পানি 32-এর ইভালুয়েট ফর্ম দেখব, অর্থাৎ অনগোয়িং ওয়ার্কস। সেখানে অনগোয়িং ওয়ার্ক যেহেতু অল পিইস অর্গানাইজেশন, এই জন্য এখানে তেমন কোনো বিষয় নাই। তো অল অর্থাৎ অল পির আন্ডারে যে অনগোয়িং ওয়ার্ক, সেখানে আমরা দেখলাম যে নেম অফ অনগোয়িং ওয়ার্কস, কন্ট্রাক্ট অ্যান্ড কারেন্ট কমিটমেন্টস আন্ডার অল পিস অর্গানাইজেশন, এখানে আমরা একটা নাম দিছি যে এটা হলো আমাদের কাজের নাম। আর ভ্যালু অফ অনগোয়িং ওয়ার্কস আমরা দিচ্ছি হচ্ছে এত। ডেট অফ কন্ট্রাক্ট সাইনিং করা হয়েছে এত তারিখে। আর পিস অর্গানাইজেশন, এখানে আমরা এলজিডির আন্ডারে একটা কাজ আছে, এলজিডি টাঙ্গাইল। আর কন্ট্রাক্ট এগ্রিমেন্ট নোটিস টু প্রসিড, তার মানে এখানে নোয়া দিবে বা কন্ট্রাক্ট সাইনিং দিবে, এরকম দিবে। আমরা এখান থেকে এই অংশটা দেখতে পাবো যে সে এই কাজের জন্য নোয়া দিছে নাকি কি দিছে। তো আমরা এখান থেকে দেখলাম এই ফর্মটা থেকে। তো দেখা শেষে আমরা এখন এটা কেটে দিলাম। এলিজিবল ফর পাস্ট পারফরমেন্স ইভালুয়েশন কি না, আমরা এখানে ড্রপ ডাউন মেনু সিলেক্ট করে দিলাম হচ্ছে ইয়েস। তাহলে কন্ট্রাক্ট ভ্যালু ফ্রম কলাম 3 থেকে এর কিন্তু টাকা অটোমেটিক এখানে চলে আসছে। তো এখন এখানে রিমার্কস এর ক্ষেত্রে আমরা আপাতত কিছু লিখবো না, দিলাম হচ্ছে সাবমিট। শিওর, ওকে শিওর। এরপরে সাপ্লায়ার 33-এর ক্ষেত্রে আমরা আসি। সাপ্লায়ার 33-এর ক্ষেত্রে ইভালুয়েট ফর্ম করি আমরা। তাহলে ইভালুয়েট ফর্ম যদি করি, এখন এখানে সে কি করছে, ইমার্জেন্সি প্রোটেক্টিভ ওয়ার্ক করছে, বা সে রোড কনস্ট্রাকশন করতে পারে, কারণ এটা হচ্ছে সাকসেসফুলি কমপ্লিটেড যে ওয়ার্ক উইদিন পিইর মধ্যে বিগত 5 বছরে। তার ভ্যালু অফ কন্ট্রাক্টসের যেটা কাজের মূল্য ছিল সেটা হচ্ছে 5 লাখ টাকা ছিল। ডেট অফ কমপ্লিশন ছিল হচ্ছে 4/10/21 তারিখে। এখান থেকে আমরা কমপ্লিটেড সার্টিফিকেটটাও জাস্টিফাই করে নিব। এভাবে আমরা এখন এখানে কমপ্লিটেড সার্টিফিকেট জাস্টিফাই করব। তো জাস্টিফাই করলাম। তারপরে আসে হচ্ছে টেন্ডার পাবলিকেশন ডেট, টেন্ডার এত তারিখে পাবলিশ হয়েছে। অফিসিয়াল কস্ট এস্টিমেট ছিল হচ্ছে 1,97,00,000। আর পার্সেন্টেজ ডেভিয়েশন হচ্ছে -75%। তার মানে এইটা থেকে যেটা কমপ্লিটেড ওয়ার্কস এর যেটা ভ্যালু সেটা ডেভিয়েশন আর কি, কারণ এটা কম, এটা হচ্ছে বেশি। আচ্ছা, টাইম ফ্রম আইএফটি ডেট ইন ইয়ার্স, এখান থেকে আমরা এত নিলাম। এলিজিবল ফর পাস্ট পারফরমেন্স ইভালুয়েশন, এখান থেকে আমরা ড্রপ ডাউন মেনু থেকে দিব হচ্ছে ইয়েস। তাহলে এখানে অটোমেটিক টাকাটা চলে আসবে। রিমার্কস এর ঘরে কিছু থাকলে আমরা লিখবো, নাহলে লিখবো না। আপাতত আমরা লিখলাম না। তো দিলাম হচ্ছে সেভ। শিওর, ওকে শিওর। এরপরে সাপ্লায়ার 33 যে টেন্ডারার, তার আমরা এখন দেখবো হচ্ছে অনগোয়িং ওয়ার্কস ইভালুয়েট ফর্ম। তাহলে ইভালুয়েট ফর্ম থেকে আমরা দেখতে পাচ্ছি তার যে নেম অফ অনগোয়িং ওয়ার্কস আমরা একটা নাম দিয়ে রাখছি আপাতত। এটা হচ্ছে রোড কনস্ট্রাকশন হতে পারে, বা বিল্ডিং কনস্ট্রাকশন হতে পারে, বা প্রোটেক্টিভ ওয়ার্ক হতে পারে। ভ্যালু অফ ওয়ার্কস হচ্ছে এর হচ্ছে 2 কোটি। ডেট হচ্ছে 5/1/2021 তারিখ। আর হচ্ছে এটা এলজিডির একটা কাজ করা হয়েছে। আর এর কন্ট্রাক্ট এগ্রিমেন্টটাও আমরা এখান থেকে দেখে নিব, ভিউ করে নিব। আর এখান থেকে ভিউ এর যেটা বিষয় সেটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। এই যে এর যে অপশনটা আছে, যেমন এই ট্যাবটা আমাদের ওপেন হলো যখন আমরা এখানে ভিউ ডকুমেন্টে ক্লিক করলাম, এই ট্যাব ওপেন হয়ে যাবে। হলে এখান থেকে ফাইল নেম, রিকোয়ার্ড ডকুমেন্ট, ফাইল ডেসক্রিপশন, তার মানে নাম, ই সিগনেচার, ফাইল সাইজ, ডেট টাইম এবং ডাউনলোড। এই ডাউনলোড অপশন থেকে আমরা ক্লিক করার ফলে এখানে সে অটোমেটিক কিন্তু ডাউনলোড হলো। এই ডাউনলোড থেকেই আমরা দেখতে পাবো যে আসলেও সে ডকুমেন্ট ঠিক দিল কিনা। তাহলে আমরা কেটে দিলাম। আর এলিজিবল ফর পাস্ট পারফরমেন্স ইভালুয়েশন আমরা এখানে সিলেক্ট করলাম হচ্ছে ইয়েস। এভাবে আমাদের এখানে যে টাকার পরিমাণটা সেটাও কিন্তু অ্যাড হলো। আর রিমার্কস এর ক্ষেত্রে আমরা আপাতত এখানে কোনোটারই কোনো রিমার্কস লিখতেছি না। তো এভাবে আমরা এখন দিব হচ্ছে সাবমিট।
শিওর, ওকে শিওর। তাহলে এই দুইটা অংশই কিন্তু এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে, তার মানে আমরা এখন ইভালুয়েট এটা কমপ্লিট করে ফেলছি। আচ্ছা, এখন আমরা কি করব, গো ব্যাক করব। প্রাইস কম্প্যারিজন রিপোর্ট বা ভিউ অ্যান্ড সেভ, এটা এখন আমরা হচ্ছে ভিউ করব এবং সেভ করব। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এটা, তাহলে ইভালুয়েট পাস্ট পারফরমেন্স আমরা ওকে করলাম এখান থেকে। এখন এখানে কি আছে যে আমরা এটা সাবমিট করব নাকি এডিট করব। আমরা এর স্কোরটা যদি দেখি তাহলে নাম্বার অফ কমপ্লিটেড কন্ট্রাক্টস এর 0 আর হচ্ছে সাপ্লায়ারের 1, এভাবে অটোমেটিক কিন্তু আমাদের একটা স্কোর ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এখানে আসলে একটা 1 আসেনি, এটা আসলে দেখা যাচ্ছে এর স্কোরে অনেক তাই হতো। তো আমরা এখান থেকে আসলে এডিট করতে পারি, এডিট না করে আমরা জাস্ট এখান থেকে হচ্ছে সাবমিট করে দিলাম। ওয়ান্স ইউ সেভ দ্য স্কোর ইট ক্যান নট বি এডিটেড, প্লিজ বি শিওর বিফোর সেভিং। তার মানে আমরা যে এই যে এখান থেকে যে পেলাম, অর্থাৎ আমাদের এটা ম্যাট্রিক্স ফর্ম, আশা করি সবাই এই ম্যাট্রিক্সটা বুঝতে পারছেন। তাহলে ম্যাট্রিক্স ফর্ম থেকে কোম্পানি 32 লিমিটেড এবং সাপ্লায়ার 33 লিমিটেডের যাবতীয় স্কোর কিন্তু এখানে আছে, টোটাল স্কোর। তাহলে এইটা এখন আমরা যদি সাবমিট করে দিই তাহলে কিন্তু এটা আর কোনো ফিরে পাওয়ার সম্ভাবনা নাই, এডিট করা যাবে না, এটা ওয়ান শট ওয়ান বুলেট। আর এটা আমরা এখন চাইলে সেভ করার আগেই কিন্তু এডিট করতে পারি। তো আমরা আসলে এখানে চাচ্ছি না যে এডিট করি, তো আমরা এটা ওকে দিয়ে দিলাম, এটা অটোমেটিক সেভ নিয়ে নিবে এখন। তাহলে এই কাজটা এখন কিন্তু আমরা এটা করে ফেলছি। এখন আবার প্রাইস কম্প্যারিজন রিপোর্টে ভিউ এন্ড সেভ। এখন এখানে দেখাচ্ছে যে ফাইনালাইজ পাস্ট পারফরমেন্স ইভালুয়েশন, আমরা যে ম্যাট্রিক্সটা করলাম সেটা ফাইনাল হলো কিনা বা ফাইনাল আমরা করব কিনা। হ্যাঁ, আমরা এটা ফাইনাল করতে চাচ্ছি, ফাইনালাইজ। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওই স্কোরের ভিত্তিতে সাপ্লায়ার 33 লিমিটেডের র্যাঙ্ক হচ্ছে 1 আর কোম্পানি 32 লিমিটেড র্যাঙ্ক হয়েছে 2। এভাবে অটোমেটিক একটা ম্যাট্রিক্স ফর্ম হয়ে যাবে। এখন টেক চেয়ারপারসন হিসেবে আমরা এটাকে ফাইনালাইজ করব। তাহলে আমরা লিখলাম হচ্ছে ফাইনালাইজ ইভালুয়েশন ফ্যাক্টর, ওকে। এখন পাস্ট পারফরমেন্স ইভালুয়েশন ফ্যাক্টর আমরা ভিউ করতে পারবো। পাস্ট পারফরমেন্স ইনফরমেশন ফর্ম আমরা এখানে ভিউ ইভালুয়েশন ফর্মটাও দেখতে পারবো। তা না করে আমরা আসলে প্রাইস কম্পারিজন বা ফাইন্যান্সিয়াল রেসপন্সিভনেস বা ফাইন্যান্সিয়াল এক্সামিনেশন এবং প্রাইস কম্পারিজন রিপোর্ট, এটা আসলে ভিউ এবং সেভ করে সাইন করব। তাহলে ভিউ অ্যান্ড সেভ, এটা আমাদের আসলে টোটাল রিপোর্ট দেখাচ্ছে যে আমরা এই রিপোর্টটা শিওর কিনা। এখন দেখেন এখানে র্যাঙ্কিং এ সাপ্লায়ার 33 আগে এবং লোয়েস্ট র্যাঙ্কিং 2 তে আছে হচ্ছে কোম্পানি 32 লিমিটেড। তাহলে এটা আমরা হচ্ছে রিপোর্ট সেভ রিপোর্ট দিলাম। সেভ রিপোর্ট দেওয়ার পরে এখন অটোমেটিক আমাদের এখানে টার 3 এবং টার 4 নামে দুইটা ট্যাব ওপেন হয়ে গেছে। আর এখানে মেইন কথা যেটা, সেটা সাপ্লায়ার 33 লিমিটেড উইনিং টেন্ডারার অর কনসালটেন্ট। তার মানে এতক্ষণে আমরা পেলাম যে এই সকল টেন্ডারারদের মধ্যে আমাদের কাজটা কে পাবে। তাহলে সাপ্লায়ার 33 লিমিটেড উইনিং বা উইনার, তিনি আসলে আমাদের এই কাজটা পাবেন। তো এখন অনুরূপভাবে টার 1 এবং টার 2 এর মতো আমরা টার 3 এবং টার 4 প্রথমে নোটিফাই মেম্বার করব, তারপরে হচ্ছে সাইন করব। তাহলে নোটিফাই মেম্বার টু সাইন দা রিপোর্ট লিখলাম, ওকে নোটিফাই। এবার হচ্ছে টার 4 টেন্ডার লিবারেশন রিপোর্ট 4 এর অপর টেক মেম্বারদেরকে আমরা নোটিফাই করে দিলাম। আচ্ছা, নোটিফাই করার পরে দেখেন এখানে একটা অটোমেটিক আরেকটা ট্যাব ওপেন হয়ে গেছে। এখন 4টা পোস্ট কোয়ালিফিকেশন ওপেন হয়েছে। আগে ছিল ডিক্লারেশন, ইভালুয়েশন, রিপোর্ট, ক্লারিফিকেশন, আর এখন কিন্তু পোস্ট কোয়ালিফিকেশন নামে অপর একটা ট্যাবও ওপেন হয়ে গেছে। তো আমরা এখন পোস্ট কোয়ালিফিকেশনে ক্লিক করব। পোস্ট কোয়ালিফিকেশন আমরা এখন এখানে ইনিশিয়েট করব। ইনিশিয়েট করলে কোম্পানির নেম যেটা আমাদের উইনার কোম্পানিকেই শুধুমাত্র পোস্ট কোয়ালিফিকেশন আমরা চাইতে পারি। সাইট ভিজিট রিকোয়ার্স, সাইট ভিজিট কি আমরা করব, সাইট ভিজিট আমরা নো করে দিলাম। আর যদি আমরা সাইট ভিজিট চাই, কত তারিখে সাইট ভিজিট করব, এটা অবশ্যই সেই ঠিকাদারকে, যিনি এখন তো আমাদের ঠিকাদার হয়ে গেছে,
যিনি কাজ পাবেন তিনি আসলে ঠিকাদার। তো এই সাইট ভিজিটের 7 দিন আগে তাকে ইজিবি একটা অ্যালার্ট দিবে। তো আমরা এই কোম্পানি এই টেন্ডারের জন্য বা সচরাচর সাইট ভিজিটটা আমরা চাই না, এটা নো করলাম। তাহলে এখানে আমরা একটা কমেন্ট লিখবো হচ্ছে সাইন্ড। তাহলে আমরা সাবমিট করলাম। তো এখন জাস্ট এখানে আমরা অ্যাকশন এডিট করতে পারবো, ভিউ করতে পারবো, আপলোড রিপোর্ট করতে পারবো, কমপ্লিট করতে পারবো। তো আমরা এখান থেকে কমপ্লিট করব। তাহলে এখানে হচ্ছে লিখবো হচ্ছে কোয়ালিফাই, তার মানে আমরা পোস্ট কোয়ালিফাইড করছি। আর কমেন্ট লিখবো হচ্ছে কোয়ালিফাইড, কমেন্ট হচ্ছে কোয়ালিফাইড। এটা আমরা এখন সাবমিট করলাম। এবার এখান থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পোস্ট কোয়ালিফিকেশন স্ট্যাটাস হয়েছে কিন্তু কোয়ালিফাইড। তো এ পর্যন্তই আমাদের আসলে পোস্ট কোয়ালিফিকেশন যেটা ইনিশিয়েশন বা ইনিশিয়েটের কাজ ছিল সেটা কমপ্লিট। এখন আমরা গো ব্যাক করব। গো ব্যাক করে টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট, এই যে এই ট্যাবটা ইভাল রিপোর্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখন আমরা টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 3, টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 4 এই দুইটা সাইন ইন করব। তাহলে আমরা প্রথম হচ্ছে টার 3 V1 সাইন ক্লিক করলাম। তাহলে এখান থেকে আমরা সবকিছু দেখতে পাচ্ছি, তার ম্যাট্রিক্সটাও কিন্তু আবার দেখতে পাবো। এটা হচ্ছে তার ম্যাট্রিক্স যে কিভাবে সে কাজটা পেল। এখন আমরা এখানে সাইন ইন করব। তাহলে টেক চেয়ারপারসনের আইডিতে লগ ইন, পাসওয়ার্ড আর কমেন্ট হচ্ছে সাইন্ড, আমরা সাইন করে দিলাম। বাস, এখন হচ্ছে আবার আমরা গো ব্যাক করব। গো ব্যাক করে আমরা হচ্ছে টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট সাইন করব 4টা, যেটা টার 4। আচ্ছা, আগে টার 3 সকল মেম্বার দ্বারা করতে হবে, তারপরে আমরা টার 4 করতে পারবো। তাহলে আমরা এখন টেক মেম্বারের আইডি থেকে লগ আউট করলাম এবং টেক মেম্বার যিনি তার আইডিতে আমরা এখন লগ ইন করবো। তার মানে এই কাজটা আসলে টেক মেম্বার যারা টেন্ডার ইভালুয়েশন কমিটির মেম্বার, তিনারা নিজের পজিশন থেকে করবে, আমরা একটা থেকে করে জাস্ট শেখার জন্য। ইভালুয়েশন রিপোর্ট, তারপর ড্যাশবোর্ডের মাধ্যমে টেন্ডারে ঢুকলাম, এখানে ইভালুয়েশন রিপোর্ট। এখন এখানে আমরা কি করব, ইভালুয়েশন রিপোর্ট 3 বা টার 3, যেটা হচ্ছে আমরা বলতেছি ফাইন্যান্সিয়াল এক্সামিনেশন এন্ড প্রাইস কম্পারিজন, সেটাতে ভিউ এন্ড সাইন। তাহলে টেক মেম্বারের আইডিতে লগ ইন, পাসওয়ার্ড, আর এখান থেকে হচ্ছে অ্যাগ্রি। আর ডিসঅ্যাগ্রি করলে তখন এটা হবে হচ্ছে নোট অফ ডিসেন্ট। তো আমরা ডিসঅ্যাগ্রি আসলে করব না, অ্যাগ্রি করলাম। কমেন্ট লিখলাম হচ্ছে সাইন্ড, সাইন করে দিলাম, শেষ। আচ্ছা, এবার টেক মেম্বারের আইডি থেকে অনুরূপভাবে আমরা হচ্ছে টার 4 আইডিটাও সাইন ইন করে রাখবো, ফলে আমাদের বারবার লগ আউট করতে হবে না। এখানে আমরা কমেন্ট লিখলাম হচ্ছে পাসওয়ার্ড, আই অ্যাগ্রি, এবং কমেন্ট লিখলাম হচ্ছে সাইন্ড, সাইন করে দিলাম। তাহলে টেন্ডার ইভালুয়েশন কমিটির যিনি মেম্বার তিনার আইডির কাজ শেষ। এখন হচ্ছে আবার আমরা এটা টেক মেম্বারের আইডি থেকে লগ ইন করবো, টেক চেয়ারপারসনের আইডিতে লগ ইন করব, পাসওয়ার্ড দিলাম, লগ ইন। আচ্ছা, ইভালুয়েশন কমিটি, তারপর টেন্ডারার থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে টেন্ডারে ঢুকলাম, তারপরে ইভাল রিপোর্ট। এখন এখানে দেখেন টার 3 টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট কিন্তু সাইন হয়ে গেছে। এখন টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 4 এটাকে আমরা এখন ভিউ এন্ড সাইন করব। তাহলে এটাতে আমরা হচ্ছে ক্লিক করলাম, এখানে হচ্ছে টেক মেম্বারের পাসওয়ার্ড দিলাম আর কমেন্ট লিখলাম হচ্ছে সাইন্ড, সাইন। তাহলে আমাদের এই টেন্ডারের টোটাল কাজ মেইনলি কমপ্লিট এবং আমাদের উইনার যিনি হলেন তিনি হলেন সাপ্লায়ার 33 বিডি 33 লিমিটেড। এভাবে আমরা এখন পরবর্তী স্টেপে আমরা কিভাবে নোয়া দেয় সেটা হচ্ছে পির অ্যাকাউন্ট থেকে নোয়া দিব, এরপরে যাবতীয় কাজগুলা করা হবে। এখন এই টেক চেয়ারপারসন কি করবেন, এই টেন্ডারটাকে প্রসেস ফাইল ইন ওয়ার্কফ্লো করে দিবেন। তার মানে এটা ওয়ার্কফ্লোর মাধ্যমে যার কাছে যাওয়ার কথা তার কাছেই চলে যাবে।
তাহলে টেক মেম্বার হিসেবে তিনি এখন সবগুলা করবেন। আর এখানে কমেন্টস লিখবেন হচ্ছে স্যার উইথ ডিউ রেসপেক্ট। তার মানে এখন যিনি আমাদের এটা অ্যাপ্রুভ করবেন, কন্ট্যাক্ট অ্যাপ্রুভিং ওয়ার্কফ্লোতে টেক হচ্ছে দিয়ে দিবেন। আমরা সিলেক্ট অ্যাকশন, এখানে অ্যাকশন আছে, অ্যাকশন সিলেক্ট থেকে আমরা করে দিব হচ্ছে ফরওয়ার্ড। এভাবে যিনি আসলে করবেন, এখন ইনিশিয়েটর হচ্ছেন টেক অর পেক, কারণ এই টেন্ডারটা এখনো পির কাছে নেই, টেন্ডারটা আছে হচ্ছে টেক চেয়ারপারসনের কাছে। তো আমরা এখন দেখেন এখানে ইনিশিয়েটর হচ্ছে টেক এবং ফাইল অন হ্যান্ড আছে কিন্তু ইয়েস, তার মানে টেকের কাছে। এবার নোয়া দিবেন হচ্ছে পিই, তারপর টেন্ডার সিকিউরিটি রিলিজ করবেন পিই। এজন্য এই ফাইলটা আমাদেরকে পির কাছে বা অ্যাপ্রুভারের কাছে পাঠাইতে হবে। তো আমরা এখানে যা লেখার লিখলাম যে এখন হচ্ছে ফরওয়ার্ড করে দিব, তাহলে সাবমিট। ফলে টেন্ডারটা এখন টেক চেয়ারপারসনের কাছে থেকে বা টেন্ডার ইভালুয়েশন কমিটির কাছে থেকে পির কাছে বা টেন্ডার যিনি অ্যাপ্রুভ করবেন তার কাছে চলে গেল। এখানে আর কিন্তু টেন্ডার ইভালুয়েশন বা টেকের কোনো রকমের অ্যাক্সেস থাকলো না। তো আমাদের আজকের টেন্ডার ইভালুয়েশন ইন ইজিপি সিস্টেম এই ক্লাসটা এ পর্যন্তই। সবার ভালো লাগলে সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।